আল্লাহ বাবারে তোরে আমি বুঝাই তুই এরকম কাম করিস না, এই নিশা মিশা তুই কিছু খাস না বা পাবজি খেলাস না। হ্যাঁ, এত কষ্ট করে আমি ক্ষেতটা করছি, পুলাই তো আমার কথা হলো না, তাহলে কি করবো ভাই? ভাই আপনি আমার একটু বুদ্ধি দেন না, পুলাটা কোন বলে লাইন আনন যায়, খালি খেলে পাবজি, খালি খেলে পাবজি। এই পাবজি এ দুনিয়াটা শেষ দিল, এই দুনিয়ার মধ্যে খালি খেলাই পুলানে পাবজি, কারো পুলানে কোনো ডাক দয় মানে না, আর খালি খাই নিশা ড্রাগস না। হ্যাঁ, মাতবরের কাছে আমি তো কই, মাতবরেও বুঝে না, তাহলে কি করবো ভাই? আপনি কথাটা আমার বুঝাই দেনছে। অনানে পোলা ওটা তো বাইতে হয়ে সেজন কি জারি করতেছে, রানে পোলা শিক্ষা কোনো মানে বাইতে কাম করা না, কাম ছাড়া কাম হবো না। তাহলে তো আমার এখন বাড়তে জানে পুলাই বানো যে ফিরে ভাই খেলাতেছে বাবা করে, কি করবো? দেখুন তাহলে আপনি কাম করতে না, আমি বাড়তে আহি। ও পুলাই বাড়তে কি করে, পুলারে আজকে শিক্ষা করি, পুলাই কি করতেছে আমি বাড়তে নামাই দিব। পুলাই আজকে খালি পাবজি খেলাই। হ্যাঁ, পুলা কি করে আজকে দেখ পারাছে পুলারে, আজকে হয় আমি থাকবো নইলে পুলা থাকবো। খেয়া দাম আজকে বাড়তে থেকে আমি খেয়া দাম করে। এই গেদা তুই কোনো গেদা রে, সারাদিন পাবজি খেলার গরম মধ্যে বই বইয়া। হ্যাঁ, আমি এত কষ্ট করে এই বাড়তে বইয়া থাকস, সারাদিন পাবজি খেলাস, আমি চোখে বাতারে বইরা থাকি। কার জন্য করি? তোর জন্যই তো করি। আমি তো ভালোর জন্যই খেলাই বেনেছি, তুমি এত চেতাও কে? তোমার কাম তো তুমি করতেছ, তুমি তো আমার কামাই করে খাওয়া লাগবো না। আমি যে এত টেরে নিছি, আমি যে এত টেরে নিছি, হ্যাঁ তুই তো আমার নিকে চিন্তা করস না। আমার এখন কি করবার কও? তুই বাড়তে থাকে কি কর, খালা দি সারাদিন পাবজি খেলাস, সারাদিন পাবজি খেলাস, তে সারাদিন ঘুম পারস, কি করুম? তুই বাদ দিয়ে সব বাদ দিয়ে তুই বিদার জায়গা, তোর আমি রাখবো না বাড়তে, তুই বিদার জায়গা। বিদেশ আমি কাম করার না, তাহলে আমার এত রেন আছে, রেন কিবা করে মারমু? তুমি দেখো কি করবা তুমি, আমি জানি না, আমি রেন করি নাই। রেন করে তো তোরই খিলাইছি নাকি মাইনসেরে খিলাইছি? সুদিয়ালা আইতাছে, তুই যে খালি মোবাইল টিপস, তাহলে কি করবো? সুদিয়ালা আইলেই বান, আমার মাথায় কাম করে না। তুই গ্যাস ভাই না? ও ভাই আইসু, এই যে দেখ, তুই তো বিদেশ যাস না, এই যে পয়সা পাতি দাস না, এই যে ভাই আইয়া বসছে, সুদের পয়সা কোনটি মধ্যে গ্যাস ভাই কত হয়েছে? মূল কত নিছাল সুদের, আর সুদ কত হয়েছে? মূল হয়েছে নিছাল 50,000 টাকা, আর 7 মাস সুদ দিতে আছে না 80,000 টাকা হয়েছে। বেটা তুমি ফোন উঠাও না? হ্যাঁ, এটা কোন আরম্ভ করছেন আপনি? 7 মাস ধরে আপনার কিস্তি ফেল, আপনি জানেন না 1 মাস কিস্তি ফেল হলে আপনার বেচাল হয়? দিমু তো, আমি গরিব মানুষ, খেত করছি, সবজি দিমু। গরিব যদি পয়সা আনবি কে? গরিব যদি তুই পয়সা আনবি কে? আর পয়সা এনে দেশ না কে, শেষরামি কে? টে ভাই কর দিমু, একটু আমার এই রহমত করুন ভাই, অল্প রহমত করুন। আর একটা না রহমত কিছু হবে না, তুমি রহমত করুন। 6-7 মাস ধরে তুমি দাও না, বিল দাও না। সবজি বেচে ইনশাআল্লাহ দিমু আমি। 7 মাস হয়ে গেছে, হিসাব আছে? 80,000 টাকা হয়েছে, পরে বাড়ি বেচা দেন রাখবো তোর দেহি যে বাড়ি বেচা তো আমার টাকা জোগাড় হবো না। আর পুলা এটা কি করে? রহমত করুন, আমার পুলা এটা কিছু কথা শুনে না, তাহলে আমি কি করবো? আমি খেত করছি ভাই, খেতের সবজি বেচে আপনার ঋণটা শুধাই দিব। আমার 1 মাসটা টাইম দেন ভাই, 1 মাস। আমি 1 মাস না, আমি 1 ঘন্টার সময় দিলাম না, আমি এনে খাট রয়েছি, আবার টেহা দিয়ে না। 7 মাস ধরে টেহা ফেল, ঠিক আছে? ওই পাগলামি শুধাইও না, পয়সা আমি এনে বাইতে গুনে বানাই না, টেহা কামাইতে সুদন আছে, পয়সা বাই করো না। পয়সা লাগবো, পয়সা লাগবো ভাইরা, আপনার 1 মাস আমার টাইম, পয়সা লাগবো, টাইম দেন, আমি খুব অসুবিধা আছি ভাই। পয়সা আমরা মারুম না। টেহা লাগবো, আমি টেহা নিয়ে যাবো, টেহা ছাড়া আমি বাইতে গুনে গেতাছি না। তাহলে তো আমার ভাই উপায় নাই, তাহলে গেদা যাচ্ছে একটু মাতবর সাথে দেখতে নিয়ে রেন করে বয়ে থাকবো, আমার যায় যে মাতবর ডাইকা নেওয়া লাগবো। যা তুই ডাইকা নিয়েছি, মাতবর সাহেব আইসুন। আচ্ছা, কি নিয়ে ডাকলেন? কি সমাচার? এত ইমার্জেন্সি ডাকলাম মানে কি মাতবর সাহেব, আমি 50,000 টাকা সুদে আনছিলাম, এই টাকা কটার সুদ বাড়তি 80,000 টাকা হয়েছে। এখন এই ভাইও মানতেছে না, আমি তো দিবার সক্ষম নাই, তাহলে কি করবো?
সেই জন্য আপনারে ডাকছি, তাহলে একটু আমারে এটার মিল মিছিলটা করে দেন। আচ্ছা তাহলে মুরব্বী আপনি তো কথাটা শুনলেনি, তাহলে কথাটা আপনি তার মানে মিল মিছিল যেতে আমি বুড়ো হয়ে গেছি গে, আমার দিনকাল শেষ বাইসতে তুমি তো এটা মিঠাইয়া দাও, এটা রহন তোমরা বাইসা থাকবা, আমরা খালি বইবে দেহি আর কি করবো। লাইটা কত সুন্দর আমরা কথা বুড়া কইছে। মানুষের কথা মানুষের শুনবো না, তোমরা চ্যাংরা মানুষ তোমরাই করো। যেহেতু মুরব্বীর সামনে কথা কইলে আমার ভুল হবো, তাও আমি যেহেতু আমার বড় চাচা হিসেবে আমার কথাটা দিছে, তে আমি কথাটা যদি ধরি আপনার কোনো সমস্যা আছে কি? না না কোন কোন দিন আচ্ছা পয়সাটা তুমি দিছিলা না ইয়ারে? আমি দিছিলাম পাশে আরে। হ্যাঁ এই মানুষটা তো জানি গরিব মানুষ, বহুত পরিশ্রম করে খায়, আমার গ্রামের মানুষ আমরা জানি যে বহুত মেহনত করে খায়। আরে একজন ছেলেও আছে, ছেলেকেও তুমি এদিকে হচ্ছে জানো টেহা 50,000 দিছিলে, বহুত আশা নেই তো টেহাটা তোমাকে কামাই করে তোমাকে পয়সাটা দিত, তাই না? এখন যদি তোমরা এই টেহাটা নিকে যদি বা রাগারাগি করো বা কেস মামলা করো ভাই, তা আমি একটা মনে কথা ভাবছি যে টেহাটা 50,000 দিচ্ছে, 82,000 টাকা হয়েছে টোটাল সুদ মুদ নিয়ে, তাই তো? 80,000 টাকা হয়েছে। আমি কামাই না করালো আমার ছেলেটা দিব, কিন্তু আজকে ছেলে কি করতেছে আমি না বুঝি না, এটা লাগবো। কিন্তু একটা কথা আপনাকে বলি, তার মানে কি ছেলের উপরে তো ভরসা করে টেহা করে আনছিল, এই ছেলেটা তো যেহেতু বর্তমান যেটা জামানা হিসেবে কামাই করছে না, আর পোলাটা তার মানে হিসেবে কর্মপাতি করতেছে না, যে হিসেবে ভাবে কষ্টটা করতেছে, সেই হিসেবে কষ্টটা করে এবার খেতে নষ্ট হয়েছে, তা তো আপনি নিজের চোখে দেখলেন আইলেন। এই ফসল বিষয়ে যতটুকু সমর্থন পারে এই টাকাটা আপনাকে আধা দিয়ে টাকাটা দিবার চাই, তাই আপনার কথাটা মাইনে জানি ভালো হবো। আধা দিনে 50,000 মানে 80,000 টাকা হয়েছে না, হ্যাঁ। 10,000 টাকা মাপ, 70,000 টাকা আমার লাগবে না আপনি আর 10,000 টাকা বাড়াই দিন, জানি 50,000 টাকা দেন, এটা আমি কইয়ে দিই। এখন তো টাকা পয়সা আপনার কাছে আছে কি? নাই ভাই, আমার কাছে টাকা বাইস্তা তোমার কাছে পয়সা পাতি আছে কি? তে নাই, তাহলে আপনারা 50,000 টাকা মাইনে জানি দেখুন, এটা নিয়ে যদি আমি রাগারাগি করে যদি আমি কেস করবার আচ্ছা যাই, টেহা কবে দেবো এটা ডেট দেন, আপনি ডেট আজ ধরে টেহা দিতেছে না, ইয়ার আছে, বেজাল ডেটটা শেষ, আমি দিতেছি। এখন আপনারা গ্রামের মুরব্বী আপনারাই কোন ঠিক কবে আছে। দেবেন টেহা? আজকে 28 তারিখ, 27 তারিখ তুমি সামনে 10 তারিখে তুমি টাকাটা ইয়ার কাছ থেকে শোষণ মাইনে নিয়ে যাবে, ঠিক আছে? যদি ঘুরে তো জানাও না। না ঘুরে জানাবো না, এটা আমি জবান দিছি, টাকাটা আমি যে কোনো হালত ইয়ার কাছে নিয়ে আপনাকে টাকাটা দেবো। আর একটা কথা বলি, আসলে বিজনেসটা কিন্তু খুব করে ভালো না। আজকে আপনার কাছে হ্যাঁ একজনের মানুষে পেরেশানি তৈরি বা পয়সা পাতি আনবারই পারে, তাই বলে টাকা ডাললে পরে যে আপনি হারাস্তি করবেন, এর তো গরিব মানুষ তো আপনি হারাস্তি করবেন, এটা নিয়ম নীতি না তো। আপনি আমরা টেহাটা দিবার চাইছিল একটু এই করছে, বুঝছি কথা, এটা আমরা বিজনেস, এটা আমরা বিজনেস করে খাই। আঙ্গুরটা যে টাকা নাই আমরা সুদি লাগাই আর আমরা বিজনেস করে খাই, এটাই আঙ্গুর বিজনেস। এই বিজনেসটা তোমরা বাদ দিও, এটা আমাদের কোনো মাপ ভালো নাই। আঙ্গুর সারে যেটা মাপ দিছে বহুত বড় দিছে, ইয়ার থেকে আমরা ঠিক আছে, আমি আর কথা বলতে চাই না মুরব্বী, আমি সামনে 10 তারিখে আহমু, পয়সাটা না পাইলে আমি কিন্তু এই মুরব্বীরে কিন্তু আমি কমে ছাড়ব না, আমি কয়ে থেকে গেলাম। ঠিক আছে, টাকা কিন্তু আপনারা দিতে ঠিক লাগবে। আছে আমি দিয়ে দেবো। আর এটা নিয়ে কোনো খোলস্তল করে না, মানুষটারে কাম করে দেবো, মানুষ অসুস্থ মানুষ তো এত কষ্ট করে পরিশ্রম করে খেত গুলা করতেছে, আপনার টাকাটা সুদ বাড়ানো ঠিক আছে। ঠিক কথাটাই করে দিবেন, 10 তারিখের সামনে সময় দিছি, পয়সাটা দিয়ে দিন জানি, তাহলে আমি আহি থাকে আইন মুরব্বী আহি। কেদা কেদা রে এনো আইছেন? আবার কি হলো কও? আল্লাহ বাবা রে, তোরা আমি বুঝাই তুই এরকম কাম করিস না, এই নিশা মিশা তুই কিছু খাস না বা পাবজি খেলাস না। হ্যাঁ আজকে দেখ তোর জন্যই আমি এত কষ্ট করছিলাম, এই এত টাকা নিয়ে আমি যে বাইসে আছি তোর জন্যই, তোর ভালোর জন্যই, তুই ভালো থাকিস আর এইরকম ধরনের পয়সা পাতি কোনো আনিস না। ঠিক আছে আমি ভালো হয়ে যাবো।